নমস্কার বন্ধুরা, অবশেষে কলকাতা হাইকোর্টে গড়ালো প্রাথমিক শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ডিউটির বিতর্ক। রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জোরপূর্বক বিএলও ডিউটি দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শিক্ষকদের স্বস্তি দিয়ে মহামান্য আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। এই রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং নতুন ভোটারদের নাম তোলার জন্য বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগ করা হয়। অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ম বহির্ভূতভাবে মূলত প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিয়োগ করা হচ্ছে। শিক্ষকদের দাবি, এর ফলে স্কুলে পঠন পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপছে। এবং তারা আরও দাবি তুলে নির্বাচন কমিশন 2022 সালে নির্দেশিকা অনুযায়ী খুব কম সংখ্যক শিক্ষাকর্মীর প্রয়োজনে নির্বাচনের কাজে নিয়োগ করা যেতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 100 জন বিএলওর মধ্যে 80 থেকে 90 জন প্রায় প্রাথমিক শিক্ষক। এবং বিএলও ডিউটির জন্য শিক্ষকদের স্কুলের সময়ে বাইরের কাজ করতে হচ্ছে, এমনকি ছুটির দিনেও তাদের এই কাজ করতে হচ্ছে, যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যাহত হচ্ছে। এই সবগুলি তাদের অভিযোগের মধ্যে রয়েছে। এবং আরও অভিযোগ রয়েছে, স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি বিএলও ডিউটির মতন একটি গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ কাজ শিক্ষকদের উপর অতিরিক্ত মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি করছে। এই অতিরিক্ত কাজের জন্য শিক্ষকদের আশানুরূপ পারিশ্রমিক বা ভাতা দেওয়া হচ্ছে না বলে এটিও কিন্তু তারা অভিযোগে জানান। প্রায় 50 জন প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি আবেদন জানানো হয়। মহামান্য আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে আশার আলো দেখা যাচ্ছে। তাদের আশা, আদালতের হস্তক্ষেপে এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। তো এই ছিল আজকের বিএলও ডিউটি কেস নিয়ে আপডেট। পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে বিএলও ডিউটি নিয়ে, অবশ্যই সেগুলি আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।